তোমাদের ইউটিউব লার্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক সিলেবাসের যে নতুন টেক্সট দ্য শর্ট স্টোরি দ্য ব্যাট রয়েছে, এই ছোট গল্পের প্রথম দিকের কিছু ওয়ার্ড মিনিং নিয়ে তোমাদের আলোচনা করব। তার আগে দ্য ব্যাট শর্ট স্টোরিটি সম্বন্ধে অল্প করে কিছু বলি। এটা কি ধরনের টেক্সট আগেই বলে দিলাম যে এটা একটা শর্ট স্টোরি, এবং এই শর্ট স্টোরিটি প্রথমে কবে পাবলিশ হয় এবং কে এই ছোট গল্পের ট্রান্সলেটর রয়েছেন এই নিয়ে তোমাদের একটু বলি। দ্য ব্যাট বাই অ্যান্টন চেকভ, এর মানে অ্যান্টন চেকভের লেখা দ্য ব্যাট ইজ এ শর্ট স্টোরি, এটা হচ্ছে একটা ছোট গল্প। কোন বিষয়ে? অ্যাবাউট এ ব্যাট, একটা বাজি নিয়ে, একটা বাজির বিষয়ে। ম্যাড বিটুইন এ ব্যাংকার অ্যান্ড এ লয়ার, যে বাজিটা কাদের মধ্যে হয়েছিল? এক ব্যাংকের মালিক এবং এক আইনজীবী বা উকিলের মধ্যে এই বাজিটা হয়েছিল। কোন বিষয়ে বাজিটা হয়েছিল? অ্যাবাউট হোয়েদার দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওর্স দেন লাইফ লং ইমপ্রিজনমেন্ট। হোয়েদার মানে কিনা, দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওর্স, মৃত্যুদণ্ড, ডেথ পেনাল্টি মানে মৃত্যুদণ্ড, লাইফ লং ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওর্স, মৃত্যুদণ্ডটা ভালো, বেশি ভালো না বেশি খারাপ, দেন লাইফ লং ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন জেলের তুলনায়। তাহলে কোন বিষয়ে এই বাজিটা? না মৃত্যুদণ্ড যাবজ্জীবন জেলের তুলনায় বেশি ভালো না বেশি খারাপ, এই বিষয়ে দুজনের মধ্যে, এক ব্যাংকার আর এক লয়ার, এক ব্যাংকের মালিক এবং এক আইনজীবীর মধ্যে যে বাজি হয়েছিল, এই বাজি নিয়েই এই ছোট গল্পটি দ্য ব্যাট। দ্য শর্ট স্টোরি ওয়াজ ফার্স্ট পাবলিশড, শর্ট স্টোরিটি, এই ছোট গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল ইন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, ইন রাশিয়ান বলা যাবে, ইন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, রাশিয়ান ভাষায় প্রথম প্রকাশিত হয়েছিল ইন 1889, 1889 সালে, অ্যাজ পরি নামে, অ্যাজ পরি। তাহলে প্রথমে দ্য ব্যাট গল্পের শিরোনাম ছিল পরি। কোন ভলিউমে এটা প্রথম প্রকাশিত হয়? কোন বইয়ে এই গল্পটা, পরি নামে এই গল্পটা প্রথম প্রকাশিত হয়? ইন দ্য ভলিউম, ভলিউম বলতে বুক বোঝায়, চেকভস কালেক্টেড ওয়ার্কস ভলিউম 4। ভলিউমে এই চেকভের, অ্যান্টন চেকভের যে 4 নম্বর বই, যেটার নাম রয়েছে চেকভস কালেক্টেড ওয়ার্কস, এই বইয়ে পরি নামে 1889 সালে রাশিয়ান ভাষায় অ্যান্টন চেকভ প্রথম এটার প্রকাশ করেন। কনস্ট্যান্স গার্নেট, ইনি একজন ট্রান্সলেটর। হু ওয়াজ অ্যান ইংলিশ ট্রান্সলেটর, কনস্ট্যান্স গার্নেট, যিনি ছিলেন একজন ইংলিশ অনুবাদক। অফ 19th century রাশিয়ান লিটারেচার। ফ্লাইট করতে হবে। এই নামটা তোমাদের মনে রাখতে হবে, কনস্ট্যান্স গার্নেট, এমসিকিউতে দিয়েও দিতে পারে। কনস্ট্যান্স গার্নেট, হু ওয়াজ এন ইংলিশ ট্রান্সলেটর,
যিনি ছিলেন একজন ইংরেজি অনুবাদক অফ 19th সেঞ্চুরি রাশিয়ান লিটারেচার। 19 শতকের রাশিয়ান সাহিত্যের যিনি একজন ইংলিশ ট্রান্সলেটর ছিলেন, উনি কী করেছিলেন? হ্যাড ট্রান্সলেট করেছিলেন অ্যান্টন চেকভস শর্ট স্টোরি পরি। এই পরি নামে অ্যান্টন চেকভের শর্ট স্টোরিটাকে উনি ট্রান্সলেট করেছিলেন ইনটু ইংলিশে। সালটা ছিল ইন 1918 সাল। কী হিসাবে ট্রান্সলেট করেছিলেন? কী নাম দিয়েছিলেন? অ্যাজ দ্য বেট। তাহলে কি দেখা গেল? অরিজিনাল টাইটেল অফ দ্য বেট পাওয়া গেল। বেটের অরিজিনাল টাইটেল পরি অর ফেয়ারি টেল। অনেক জায়গায় পরীকে ফেয়ারি টেলও বলা হয়েছে। অরিজিনালি পাবলিশড ইন রাশিয়ান, অরিজিনালি এটা পাবলিশ হয়েছে রাশিয়া ভাষায় ইন 1889, 1889। As this short story is translated by কনস্ট্যান্স গার্নেট, যেহেতু এই ছোট গল্পটা কনস্ট্যান্স গার্নেটের দ্বারা অনুবাদিত হয়েছে, ইট ইজ অলসো ফাউন্ড, এটা দেখা যায় ইন হার কালেকশন দ্য স্কুল মিস্ট্রেস অ্যান্ড আদার স্টোরিজ। দ্য স্কুল মিস্ট্রেস অ্যান্ড আদার স্টোরিজ নামে যে বইয়ে কনস্ট্যান্স গার্নেট উনি ট্রান্সলেট করে যে বইটা পাবলিশ করেছিলেন, সেই বইটার নাম দ্য স্কুল মিস্ট্রেস অ্যান্ড আদার স্টোরিজ। এই বইয়ে কনস্ট্যান্স গার্নেটের ট্রান্সলেট করা ওয়ার্কগুলো রয়েছিল। এই বইয়ের মধ্যেও আমরা দ্য বেট গল্পটাকে দেখতে পাই। এবার এসো ওয়ার্ড মিনিংয়ে। একেবারে শুরুর থেকে ওয়ার্ড মিনিংগুলো দেখে নাও, তারপরে তোমাদের জন্য টেক্সটটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। দ্য বেট বাই অ্যান্টন পেভলোভিচ চেকভ। অ্যান্টন চেকভের পুরো নামটা হচ্ছে অ্যান্টন পেভলোভিচ চেকভ। দ্য অথার ওয়াজ এ রাশিয়ান প্লেরাইট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। লেখক ছিলেন এক রাশিয়ান প্লেরাইট, রাশিয়ার নাট্যলেখক এবং শর্ট স্টোরি রাইটার, ছোট গল্পের লেখক। ওয়ার্ড মিনিং। অটাম তোমরা সবাই জানো, অটাম মানে হেমন্তকাল। আপ অ্যান্ড ডাউন মানে টু অ্যান্ড ফ্রো। এই মিনিংটাও টেক্সটের মধ্যে আছে, পরে পাবে। এর মানে এদিক ওদিক। স্টাডি মানে পড়াশোনা করা, এখানে পড়ার রুম বা পাঠকক্ষ, রিডিং রুমও বলা হয়। রিমেম্বার মানে মনে পড়া। পার্টি ভোজসভা বা ভোজ। ক্লেভার ম্যান বুদ্ধিমান বা চালাক লোকজন। ইন্টারেস্টিং আকর্ষণীয় বা অ্যাট্রাকটিভ। কনভারসেশন কথোপকথন বা আলাপন। ক্যাপিটাল। দ্য ওয়ার্ড ক্যাপিটাল অরিজিনেটস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ক্যাপুট মিনিং হেড। ক্যাপিটাল, এই ক্যাপিটাল ওয়ার্ডটি আসলে একটা ল্যাটিন শব্দ ক্যাপুট থেকে অরিজিনেট হয়েছে, যে ক্যাপুটের মানে হচ্ছে হেড। তাহলে এই টেক্সটে ক্যাপিটালের মানে হচ্ছে হেড। পানিশমেন্ট মানে হচ্ছে দণ্ড বা শাস্তি বা পেনাল্টি। তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি হলো? মৃত্যুদণ্ড, অর্থাৎ মাথা কেটে যে দণ্ড বা যে শাস্তি দেওয়া হয় তাকে ক্যাপিটাল পানিশমেন্ট বলা হয়। মেজরিটি অধিকাংশ বা বেশিরভাগ। গেস্টস
অতিথিগণ, গেস্ট মানে অতিথি, এস প্লুরাল আছে অতিথিগণ। জার্নালিস্ট সাংবাদিক। ইন্টেলেকচুয়াল ম্যান বুদ্ধিজীবী লোক। নেক্সট, ডিসঅ্যাপ্রুভ। অ্যাপ্রুভ মানে হচ্ছে অনুমোদন দেওয়া, ডিসঅ্যাপ্রুভ মানে অনুমোদন না দেওয়া, মানে বিরোধিতা করাও হবে। ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড। কনসিডার মনে করা বা বিবেচনা করা বা থিঙ্ক ভাবা। ফর্ম, ফর্ম মানে রূপ। পানিশমেন্ট মানে শাস্তি। আউট অফ ডেট মানে সেকেলে, যা ব্যাকডেটেড হয়ে গেছে, ব্যাকডেটেডও বলা যাবে। ইমোরাল অনৈতিক। আনসুটেবল অনুপযুক্ত বা অনুচিত, আনসুটেবল মানে অনুপযুক্ত বা অনুচিত। ওপিনিয়ন মানে মত। ওটু মানে উচিত। রিপ্লেস মানে প্রতিস্থাপন করা বা বদলি করা। ইমপ্রিজনমেন্ট মানে কারাদণ্ড। এগ্রি একমত। হোস্ট নিমন্ত্রণকর্তা বা ভোজের আয়োজক। ব্যাংকার, ব্যাংকার মানে ব্যাংকের মালিক বা ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি। জাজ এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, বিচার করা। প্রায়োরি এটাও একটা ল্যাটিন টার্ম, যার মানে অভিজ্ঞতাগত প্রমাণ ছাড়াই। এটা এমন এক জ্ঞান বা যুক্তিবোধ যা অভিজ্ঞতা বা পর্যবেক্ষণের উপর নির্ভর করে না। ইহা কেবল পূর্ব অনুমান ও জ্ঞানের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে। মোরাল নৈতিক। হিউম্যান মানবিক। অ্যাট ওয়ান্স মানে একেবারেই বা সঙ্গে সঙ্গে, ইনস্ট্যান্টলি। লাইফ লং ইমপ্রিজনমেন্ট যাবজ্জীবন কারাদণ্ড। নেক্সট 37, স্লোলি ধীরে ধীরে। এক্সিকিউশনার, এক্সিকিউশনার মানে জল্লাদ। ড্রেগ আউট, ড্রেগ আউট, যার V1 হচ্ছে ড্রেগেই, V2 ড্রেগড, V3 ড্রেগড। ড্রেগ আউট মানে টেনে বের করা বা বার করা। ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স বহু বছর ধরে। ইকুয়ালি সমানভাবে। অবজার্ভ মন্তব্য করা বা কমেন্ট করা। গেস্ট অতিথি। অবজেক্ট উদ্দেশ্য। টেক অ্যাওয়ে কেড়ে নেওয়া। স্টেট মানে রাষ্ট্র, রাষ্ট্র বা সরকার বা প্রশাসন। রাইট অধিকার। রাইট মানে ঠিকও হয়, রাষ্ট্রবিজ্ঞানের পলিটিক্যাল সায়েন্সের ওয়ার্ড। স্টেট রাইট, এখানে স্টেট মানে রাষ্ট্র বা সরকার বা প্রশাসনকে বোঝাচ্ছে, রাইট মানে অধিকারকে বোঝাচ্ছে। রেস্টোর, রেস্টোর মানে ফিরিয়ে দেওয়া। ইয়াং লয়ার যুবক আইনজীবী, ইয়াং মানে যুবক, লয়ার মানে আইনজীবী বা উকিল। ওপিনিয়ন মতামত। চুজ বেছে নেওয়া বা লাইক করা বা পছন্দ করা। সার্টেনলি অবশ্যই। অ্যাট অল একেবারে বা সম্পূর্ণরূপে বা একদম। লাইভলি প্রাণবন্ত। ডিসকাশন আলোচনা। অ্যারোজ শুরু হলো, MV2 এ লেখা রয়েছে অ্যারোজ, যার MV1 বা V1 অ্যারাইজ, V2 এ অ্যারোজ, V3 এ অ্যারাইজেন। লাস্ট পেজ এই ভিডিওর। নার্ভাস অল্পতেই উত্তেজিত বা মাথা গরম করা। নার্ভাস মানে অল্পতেই উত্তেজিত বা মাথা গরম করা। ক্যারি অ্যাওয়ে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, ক্যারি অ্যাওয়ে।
এক্সাইটমেন্ট মানে উত্তেজনা, স্ট্রাক মানে আঘাত করা, যার V1-এ স্ট্রাইক, V2-এ স্ট্রাক, V3-এ স্ট্রাক। ফিস্ট মানে মুঠো, হাতের মুষ্টি বা মুঠো। শাউট চিৎকার করা বা চেঁচিয়ে বলা। মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লক্ষ। এখানে 10 লক্ষ রাশিয়ান মুদ্রা অর্থাৎ রুবেলের কথা বলা হচ্ছে। রুবেল ইজ দ্য ইউনিট অফ মানি ইন রাশিয়া। রাশিয়ায় টাকার একক হচ্ছে রুবেল। স্টে মানে থাকা, সলিটারি মানে নির্জন। কনফাইনমেন্ট কারাবাস বা জেল বা প্রিজন বা লকআপ। মিন, মিন মানে অ্যাকচুয়ালি অর্থ করা হয়, এখানে মিন মানে ডিজায়ার বা ইনটেন্ট, ইচ্ছা করা বা চাওয়া। আর্নেস্ট আন্তরিক বা সাগ্রহ, আগ্রহের সহিত। ডান, ডান মানে অ্যাকসেপ্টেড, গৃহীত বা সম্মত মানে তাই হবে। স্টেক, স্টেইক যেহেতু শেষে ই রয়েছে তার আগে এ রয়েছে, তাহলে অতএব এটা লং ভাওয়েল, স্টেক হবে না, স্টেইক। স্টেইক বাজি ধরা, স্টেইক মানে বাজি ধরা, যার V2-তে হয় স্টেকড, V3-এ হয় স্টেকড। ঠিক আছে, আরেকবার চালিয়ে দেখে নেবে, এরপর তোমাদের এই টেক্সটটা পড়াবো।